ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সূরা পড়ুন, আপনার ঘরে কোনো অভাব থাকবে না। ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর ঘরের অভাব যাচ্ছে না, টাকা পয়সা ইনকাম করি কিন্তু সেই টাকায় কোনো বরকত পাচ্ছি না, অভাবের ভিতরে পড়েই আছি। একবার মা অসুস্থ হয়, একবার সন্তান অসুস্থ হয়, একবার আমি নিজে অসুস্থ হয়ে যাই, কোনোভাবেই আমরা ঘরের ভিতরে কোনো বরকত পাচ্ছি না। একবার এক বিদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়া থেকে কেমন যেন দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে, আমি অভাবের ভিতরে পড়ে গেছি, আমি বিপদের ভিতরে পড়ে গেছি, কষ্টের ভিতরে পড়ে গেছি। কি এমন আমল আমি করতে পারি যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের ভিতরে বরকত দান করবেন, অশান্তি দূর করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সূরা বলে দিয়েছেন এবং বলেছেন যে তুমি ঘরে গিয়ে সালাম দিবে এবং সালাম দিয়ে প্রবেশ করার আগে তুমি একটা সূরা পড়বে। এই সূরা পড়ার পরে যদি ঘরে প্রবেশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব, ঘরের অভাব দূর করে দিবেন। তখন সে আমল করেছে। কিছুদিন পরে নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী আমল করেছি, আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিয়েছেন এবং আমার জীবনে এমন বরকত দিয়েছেন, আমি সম্পদশালী হয়ে গেছি, এখন আমি জাকাত দিতে পারবো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস পারে না এমন কেউ নাই, ঠিকই না? সূরা ইখলাসের ভিতরে অনেক বরকত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে অনেক বরকত আছে, এটার ভিতরে আল্লাহর পরিচয় আছে। সূরা ইখলাসকে যারাই মহব্বত করবে তারাই সফল কাম হয়ে যাবে। সূরা ইখলাস আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে সর্বনিম্ন 3 বার পড়বেন, কেননা 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এবং ঘরের ভিতরে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়। আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে প্রথমে সালাম দিবেন, তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, এরপরে ঘরের ভিতরে প্রবেশ করবেন, এরপরে আপনি ঘরের ভিতরে ঢুকে আবারও সূরা ইখলাস পড়বেন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন, ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন, অসুস্থ থাকলে আল্লাহ তাআলা শেফা দান করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, দুশ্মনী থেকে আল্লাহ তাআলা এই ঘরটাকে হেফাজত করবেন। এজন্য অভাব দূর করতে চাইলে সূরা ইখলাসের আমল করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন।